তিপ্রামাথার প্রার্থী দেওয়া হয়েছে এবং সেখানে ওনার যে পদবি দেববর্মন তা নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, কিছু বলতে পারেন, ওনার মতো করে বলতে পারেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী সর্বভারতীয় নেতৃত্ব নাম ঘোষণা করেছেন, আর এই বিষয়গুলি আসলে নাম নিয়ে যদি কোনো বিষয় থাকে সেটা যখন তিনি নমিনেশন সাবমিট করবেন, মনোনয়নপত্র দাখিল করবেন, তখন তাদের স্পষ্ট হয়ে যাবে। তখন আমরা স্বাভাবিকভাবে কি জানি, আমাদের মা বোনেরা যাদের বিয়ে হয় তাদের পৈতৃক যে যে উপাধিটা থাকে সেটা স্বাভাবিকভাবে লাগানো থাকে, শ্বশুরবাড়িতে কখনো সেটা ব্যবহার করা হয়, কখনো করা হয় না। আইনি যে সমস্ত বিষয় আছে তারা তো মেনেই সমস্ত কিছু কাজগুলি করবেন, এবং যখন মনোনয়নপত্র দাখিল করবেন তাতে স্পষ্ট হয়ে যাবে। সেখানে যদি মনে হয় কারো কোথাও কোনো খামতি রয়েছে, অভিযোগ তুলুন, কে না করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত অভিযোগ তুলতেই পারেন। নির্বাচনী প্রচারে সর্বভারতীয় কোন নেতাদের সম্ভাবনা আছে? নিশ্চয়ই এখান থেকে এরা তো আসবেন, এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ইয়ে আসেনি, কিন্তু সবাই নেতৃত্বরা আসবেন। কিন্তু সারা রাত দেশেই তো নির্বাচন চলবে, ফলে পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে যেরকম ভাবে নির্বাচন হবে সেই অনুযায়ী আসবে। এখন এই বিষয়গুলি চূড়ান্ত হবে। কালকে সুদীপ রায় বর্মন আরেকটি বিষয় উত্থাপিত করেছিলেন যে আইপিএফটির মতো তিপ্রামাথাকেও একেবারেই গুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে বিজেপি এবং তাই আনারসি পদ্মফুল ফুটিয়েছে। এই বিষয়ে কি মতামত? আমরা অন্য কোন রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমরা নিই, এটা তারা নিতে পারে, অতীতে নিয়েছে। সেই জন্য জোর জামানার কথা বললাম, যারা প্রবীণরা আছেন তাদের জিজ্ঞাসা করে নেবেন কিভাবে নিজেদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, পার্টির স্বার্থে নয়, কিন্তু কাকে কিভাবে বাঁচাতে হয়। ভারতীয় জনতা পার্টি ওই সংস্কৃতিতে বিশ্বাস করে না। আমাদের কাছে দেশ সর্বোপরি, তারপর পার্টি, তারপর ব্যক্তি। আমরা ব্যক্তি স্বার্থে ওইভাবে দলের ইয়ে করি না। আমরা ওই সময় সরকার যখন ওই সময় যায়, ওই মুখ্যমন্ত্রী বদল হয়েছিল জোর জামানায়, আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, খবর নিয়ে দেখবেন কিভাবে ব্যক্তি স্বার্থে কোন দলকে কিভাবে কাকে কি করা হয়েছে সেগুলি এখানে বসে সেগুলি আমি নাইও বললাম। বিরোধীরা সর্বসাকুল্যে 1 লক্ষের বেশি ভোট পাবেন, পশ্চিম পূর্ব বিকাশ মিলিয়ে বলেছে। উভয় ক্ষেত্রেই তাও পাবে কিনা তো দেখা যাবে, এটুকু পাবে কিনা। মানুষ তো সঙ্গে নেই, মানুষ সঙ্গে নেই। আপনারা নিজেরা দেখুন, যুব অংশের যারা আছে, নতুন ভোটার যারা আছে, তারা কি চিন্তা করছে, তারা দেখছে, তাদের বুদ্ধিমত্তা আছে, সেই জন্য তারা দেখছে দেশ কোথায় চলে যাচ্ছে। আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ আজ কোথায় আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানটা কি, আন্তর্জাতিক ক্ষেত্রে নীতি নির্ধারণেও আমাদের প্রধানমন্ত্রীর বড় ভূমিকা থাকছে।